কথায় বলে ভগবান যখন দেন ছাপ্পার ফারকে দেন, অর্থাৎ যখন যে কার ভাগ্যের চাকা ঘুরে যাবে কেউ সেটা বলতে পারে না। তবে অনেক সময় আবার হঠাৎ করে এই ভাগ্যের চাকা ঘুরে গেলে দুশ্চিন্তাও বেড়ে যায়, ঠিক যেমনটা হয়েছে এই ব্যক্তির ক্ষেত্রে। রাতারাতি কপাল খুলে গিয়েছে তার, কিন্তু তার ফলে বেড়ে গিয়েছে চিন্তা। বুঝলেন না তো কি হয়েছে? চলুন বিষয়টা এবার আপনাদের খোলসা করে বলি। বর্ধমান সদরে গোপালপুর গ্রামের বাসিন্দা শেখ আজিজ, পেশায় লরি চালক। 4 ছেলে 1 মেয়ে, টানাটানির সংসার। সেই আজিজই এখন কোটিপতি। জানা গিয়েছে দিন কয়েক আগে আসানসোল থেকে লরি চালিয়ে ফিরছিলেন। জামুরিয়া জাতীয় সড়কের ধারে একটা দোকান থেকে লটারির টিকিট কাটেন। টিকিটের দাম 30 টাকা। পরের দিন সেই টিকিট মেলাতে গিয়ে একেবারে চক্ষু চড়ক গাছ গরিব লরি চালকের। প্রথম পুরস্কার জিতে কোটিপতি হয়েছেন তিনি। তবে কোটিপতি হবার সঙ্গে সঙ্গে এই বাড়তে থাকে চিন্তা। তাই পুরস্কার জেতার পর দ্রুত দেওয়ানদিঘি থানায় হাজির হন ওই লরি চালক। পুলিশের কাছে নিরাপত্তার আবেদন জানান। পুলিশ নিরাপত্তায় টানা 4 দিন থানাতেই ছিলেন কোটিপতি ওই লরি চালক। অবশেষে দেওয়ানদিঘি থানার পুলিশ বর্ধমানের একটি লটারির দোকানে যোগাযোগ করে তাকে সেখানে নিয়ে যায় এবং তারপর তিনি সেখানে হাজির হন। আজিজ বলেন, আমি গরিব মানুষ, স্বপ্নগুলোও ছোট, এই দান আল্লাহর, আর কারো নয়। তিনি আরও বলেন, অনেক দিনের ইচ্ছে ছিল নিজের একটু মাটি হোক, তাই আগে আমি জমি কিনবো। কি বলছেন লটারি জয়ী শেখ আজিজ, শুনবো। আজকে কোথায় এসেছেন আপনি? মুক্তার এজেন্টের কাছে এসেছি। কি জন্য লটারি কেটেছি, লটারি টাকা পড়েছে এখানে। টিকিটটা কেটেছিলাম আমি আসানসোল থেকে আসছিলাম, আস্তে আস্তে ওই হাই রোডের মধ্যে ওই জামুরিয়ার মোড়ের ওই দিকে কেটেছিলাম। তারপরে সেই টিকিট কেটে নিই, তারপর দিন মিলিয়ে দেখছি টাকা পড়েছে। আমার গ্রামে গোপালপুরে। কত টাকা পড়েছে? 1 কোটি টাকা। তারপর কি করেন? তারপরে আমি ওখান থেকে টিকিট মিলিয়ে আমি আমাদের দাউনদিঘি থানায় আমার নিজের এর জন্য আমি রক্ষা নিরাপত্তার জন্য ভয় খেয়ে গেলাম বলে আমি ওখানে আমি থানায় সিলিন্ডার হয়েছি। থানায় যান, বলেন আপনি কি বলেন যে আমার 1 কোটি পড়েছে? হ্যাঁ, 1 কোটি পড়েছে। তারপর থানার অফিসাররা কি বললেন? অফিসাররা দেখলো, দেখার পর আমার রাখলো, খুব ভালো রেখেছিলো আমাকে, খুব আরামই ছিলাম। 4 দিন ছিলাম। আর কবে কেটেছিলেন টিকিটটা? টিকিটটা 6 তারিখে কেটেছি। 6 তারিখে কেটেছি। কত টাকায় কেটেছিলেন? 30 টাকায় কেটেছিলাম। 30 টাকা মানে 5 সেন্ট কেটেছিলেন? হ্যাঁ, 5 সেন্ট। তাতেই এই ফল? হ্যাঁ, পেয়েছি, আল্লাহ দিয়েছে। কি করেন? আমি লরি চালাই। লরি বলতে কিরকম, মানে বাইরে যান? বাইরে লোকালের মধ্যে আসানসোল, দুর্গাপুর, কলকাতা এসব ঘুরতাম। কোথাকার লরি চালান? আমাদের বর্ধমানের লরি। কতটা আনন্দিত এটা পেয়ে? কতটা আনন্দিত? আনন্দ, প্রচুর আনন্দ বাবু। গরিব মানুষ। বাড়িটা আপনাদের? গোপালপুর। কোন পঞ্চায়েত? আমাদের ওই বাগাট 1 নম্বর। থানায় আপনি যে ছিলেন কদিন ছিলেন? 4 দিন ছিলাম। আমাদেরকে খুব ভালোবেসেছে থানা থেকে। হ্যাঁ, খুব সহযোগিতা করেছে, প্রচুর। আজকে কি আমরা পুলিশ? হ্যাঁ, আজকে নিয়ে এলো আমাকে। এখানে কি করলেন আজকে? এখানে টিকিট জমা দেবো বলে এসেছি। টিকিটটা গভর্নমেন্টের ঘরে ক্লেম করতে হবে, তো তার তো প্রসিডিউর জমা দেবো বলে এসেছি। আপনার নাম? আমার নাম শেখ আজিজ। শেখ আজিজ। কি করবেন টাকাটা নিয়ে প্রথম ভাবনা কি রয়েছে? ভাবনা, গরিব মানুষ দেখি জমি জায়গায় মাটি ফাটি কোনো কিছু কিনবো। আপনি তো লরি চালক, লরি কিনবেন? সে দেখবো পরে। নিজের লরি হবে? হ্যাঁ, স্বপ্ন ছিল কি একটা নিজের লরি? তো আশা তো মানুষের আছে। 4টে ছেলে 1টা মেয়ে। কি আশা ছিল? আশা জমি জায়গা নাই, মোটি কিছু হবে, ছেলেরা পাবে, সুখে থাকবে, সব খেটে খুটে খায়। সেই আশায় কি লটারি কাটতেন? হ্যাঁ, সেই আশায় একটা 1 ঘর 2 ঘর কাটছেন। অল্প, বেশি দিন কাটে না, মাঝে মাঝে কাটি। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। তবে একেই বলে ভাগ্যের খেলা। গেছিলেন লরি নিয়ে কাজে, পেশায় লরি চালক, বিভিন্ন জায়গায় যান। গেছিলেন সেদিন আসানসোল থেকে যখন ফিরছেন তখন জামুরিয়ার জাতীয় সড়কের ধারে একটি দোকান থেকে লটারির টিকিট কেনেন। লটারির টিকিট কাটার নেশা, সেরকম ভাবে লটারির টিকিট কেটেছেন, কিনে নিয়ে বাড়ি চলে আসেন। তারপর খেলা হয়ে যাওয়ার পর, নির্দিষ্ট সময়ের পর যখন তিনি লটারির টিকিট মেলাতে যান, দেখেন তার যে নাম্বার লটারির টিকিটের, সেই নাম্বারে কোটি টাকা পড়েছে। চক্ষু চড়ক গাছ হয়ে যায়
শেখ আজিজের। একই সাথে কিন্তু তিনি ভয়ও পান। এই যে 1 কোটি, এখন তিনি কোটিপতি, 1 কোটি টাকা জিতেছেন, ফলে ওই টিকিটটা যাতে হাতছাড়া না হয়ে যায়, কেউ যাতে তার কাছ থেকে টিকিটটা কেড়ে নিতে না পারে, বা টিকিট যাতে কোনো খোয়া না যায়, নিরাপত্তার দাবিতে কিন্তু সঙ্গে সঙ্গে তিনি পৌঁছান বর্ধমানের দিওয়ানদিঘি থানায়, এবং সেখানেই নিরাপত্তার দাবি নিয়ে পুলিশ অফিসারদের কাছে গিয়ে তিনি দ্বারস্থ হন। পুলিশও তাকে নিরাপত্তা দেয়। এরপর 4 দিন তিনি কিন্তু এই থানাতেই কাটান। 4 দিন পর দিওয়ানদিঘি থানার পুলিশ তাকে সঙ্গে করে নিয়ে বর্ধমান শহরের স্টেশন সংলগ্ন একটি লটারি ডিলারের দোকানে পৌঁছান, এবং সেখানে সেই লটারির টিকিট জমা করে তিনি তার টাকা ক্লেম করেন। শেখ আজিজ জানাচ্ছেন এটা হচ্ছে আল্লাহর দান। বাড়িতে 5 ছেলে মেয়ে, স্ত্রী রয়েছে, পরিবার কিন্তু গরিব পরিবার। তার ফলে এই যে কোটিপতি, এই মুহূর্তে শেখ আজিজ তিনি তো মানে কি করবেন কি করবেন না এমনটাই একটা তার অভিব্যক্তি। তবে তিনি যেটা জানাচ্ছেন যে তার এক টুকরো মাটির দরকার আছে, অর্থাৎ নিজস্ব একটা জমির দরকার আছে, এবং তিনি সেটা এই টাকায় কিনবেন। আর যেটা তিনি হচ্ছেন লরি চালক পেশায়, তাই লরি কি কিনবেন, তিনি বললেন যে এটাও কিন্তু তার ইচ্ছার মধ্যেই রয়েছে। এখনো পর্যন্ত যেটা তাকে দেখে বা তিনি যেটা জানাচ্ছেন যে এই যে তার হতবাক, এই যে তিনি কোটিপতি হয়ে গেছেন মাত্র 30 টাকায়, এবং এটা যেন এখনো পর্যন্ত তিনি তার এই ঘটনা থেকে বেরিয়ে আসতে পারছেন না। মানে স্বাভাবিক জীবনে এখনো পর্যন্ত ফিরতে মনে হচ্ছে তার এখনো কিছুটা সময় লাগবে। এতটাই তিনি আনন্দিত, এতটাই তিনি হতভম্ব, এবং মানে চক্ষু চড়ক গাছ হয়ে যায় যখন তিনি দেখেন যে তিনি হঠাৎ করে 30 টাকায় কোটিপতি হয়ে গেছেন। তার নাম্বার কোটি টাকা জিতেছে। বর্তমানে পুলিশ নিয়ে এসে তার টাকাটা ক্লেম করিয়েছে, এবং 1 কোটি টাকা না পেলেও তিনি 75 লক্ষ টাকা পাবেন, এবং সেই টাকা দিয়ে তিনি এক টুকরো জমি কিনবেন এমনটাই জানাচ্ছেন। গরিব সংসার, স্বাচ্ছন্দ্যে থাকার একটা তার পরিকল্পনা রয়েছে। তবে হ্যাঁ, তিনি এটাও কিন্তু জানাচ্ছেন যে তিনি লরি যেরকম চালাতেন বা তিনি যেরকম তার জীবন অতিবাহিত করতেন, খুব অতিরঞ্জিত কোনো কিছু কিন্তু তিনি করতে চান না। তিনি যেরকম স্বাভাবিক সেরকম ভাবেই থাকতে চান। আর যেটাই বললাম, জমি কেনার একটা ইচ্ছে রয়েছে, তাই তিনি একটা জমি কিনবেন, আর লরি কেনারও কিন্তু একটা ইচ্ছে রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বলাই যায় 30 টাকার কোটিপতি শেখ আজিজ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।